হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। তোমরা দেখছো সুস্মিতা সৌরভ লাইফস্টাইল। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব সুন্দর আর সহজ পদ্ধতিতে এঁচোড় চিংড়ির রেসিপি। আমাদের নিজেদের গাছের এঁচোড় চট করে পেরে নিয়ে চলে এলাম। এঁচোড় কাটতে এখন বসে পড়েছি। এঁচোড়টা কাটার প্রথমে হাতে খুব ভালো করে সরষের তেল মাখিয়ে নিতে হবে। যারা নতুন এঁচোড় কাটছো তারা যেন এঁচোড় কাটা নিয়ে একদমই ভয় পেও না। এটা এমন কোনোই বড় কাজ না। প্রথমেই যদি কোনো কাজকে অনেকটা ভয় পেয়ে যাই তাহলে সেই কাজটা করা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। তার জন্য আমি প্রথমেই এঁচোড়টাকে মোটাটাকে কেটে আটাটাকে ঝরাতে দিয়েছিলাম। তারপরে এঁচোড়টা দুভাগ করে নিলাম। এরপরে আমি এইভাবে এঁচোড়টাকে 4 ভাগ করে নিয়েছি। তারপরে এঁচোড়ের আটাটাকে একবার জলে ধুয়ে এনে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে এঁচোড়ের খোলা ছাড়াতে খুবই সুবিধা হয়, ছোট ছোট পিস হয়ে যায়। তারপরে খোলাটা ছাড়াতে অনেকটা সহজ হয়ে যায়। তারপরে সমস্ত খোলা ছাড়িয়ে নিয়ে এঁচোড়ের যে সাদা অংশটা থাকে আঁতিটা, সেটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হয়। আর এঁচোড়ের গায়ে সবুজ খোলা সম্পূর্ণভাবে বাদ না দিলে কিন্তু এঁচোড় কাটা সঠিকভাবে হয় না। তাই সম্পূর্ণ খোলা বাদ দিয়ে আমি এঁচোড়টাকে কিন্তু জলে ভিজাতে দিয়ে দিয়েছি। এরপরে আমার কিন্তু সম্পূর্ণ এঁচোড় কাটা হয়ে গেছে। এঁচোড় রান্না করার জন্য আমি কিন্তু চন্দ্রমুখী আলু ব্যবহার করছি। তোমরা যে যার পছন্দ মতো আলু ব্যবহার করতেই পারো। এঁচোড় রান্নার জন্য আমি কিন্তু বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি। আর এখানে গুঁড়ো মশলার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, যেমন হচ্ছে দারুচিনি, এলাচ, লবঙ্গ। আর এদিকে আছে ধনে, জিরে, মৌরি আর হচ্ছে কতগুলো গোলমরিচ। এই মশলাটাকে আমি শিলেতে ভালো করে গুঁড়িয়ে নেব লাস্টে দেওয়ার জন্য। এরপরে আদা, রসুন, পেঁয়াজটাকে কেটে একদিকে রেখে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে মশলা মিক্সিতেও বাটতে পারো আর হাতে শিলেও বাটতে পারো। এরপরে একদিকে নুন হলুদ দিয়ে জল গরম হচ্ছে এঁচোড়টাকে হালকা ভাপিয়ে জলটা ফেলে দেওয়ার জন্য। এরপরে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আলুটাকে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভাজলে কিন্তু আলুটার কালার প্রথম থেকেই খুব সুন্দর চলে আসে। তোমাদের সঙ্গে একটা কথা প্রথমেই শেয়ার করে নিই, আমি কিন্তু কোনো পাকাপোক্ত রাঁধুনি না। প্রথমবার এঁচোড় চিংড়ির রেসিপি, তাও আবার ইউটিউব দেখে ট্রাই করছি, তাই তোমাদের সঙ্গেও একবার শেয়ার করলাম। এরপরে আমি কিছু কুচো চিংড়িকে ভালো করে নুন হলুদ দিয়ে আলু ভাজার পরে ভেজে নিচ্ছি। কোনো ভালো চিংড়ি আনা হয়নি, কুচো চিংড়ি আনা হয়েছে, তাই কুচো চিংড়িটাকেই ভালো করে ভেজে নিলাম। আর একদিকে কড়াইতে একটু সরষের তেল দিয়ে ভাপে রাখা এঁচোড়টাকে হালকা তেলে ভেজে নেব। এই চিংড়িটা এবার ভাজা ভাজা হয়ে এসেছে দেখলে কিন্তু নামিয়ে নিতে হবে। চিংড়িটা কিন্তু তোমরা বুঝতে পারছো ভালোই লাল লাল হয়ে গেছে, তাই চিংড়িটাকে ভেজে তুলে নিলাম। তারপর কড়াইতে আর একটু পরিমাণে তেল দিয়ে একটু চিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এরপরে আমি এই ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজবো। আর ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তারপরে তাতে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর যারা প্রথমবার রান্না করছো আমার মতনই, তারা কিন্তু মনে কোনো ভয় করো না। রান্না করার সময় ভয় করলে কিন্তু চলবে না। রান্না তাহলে মানে একটুখানি অন্যমনস্ক হলে কিন্তু স্বাদটা কমে যেতে পারে, মনটা অন্যদিকে হয়ে যায়। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখে আমি কিন্তু এতে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর এতে কিন্তু আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা দেখে বুঝতে পারছো। এরপরে আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমি কিছুটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছি, সেটা দেখে বুঝতেই পারছো। আর নেড়ে চেড়ে বেশ 5 মিনিট মতন ভাজার পরে আমি এতে হলুদ গুঁড়ো দিয়েছি, হালকা একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর হচ্ছে ভালো করে নাড়াচাড়া করছি। আর পরিমাণ মতন কিন্তু যে যেমন নুন খাও তেমন নুন দেবে। আর এতে টমেটো পেস্টটাকে দিয়ে দিলাম। এরপরে টমেটো পেস্ট দিলে কাঁচা গন্ধ ছাড়তে পারে, তাই টমেটো বাটাটাকে ভালো করে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কিন্তু টমেটোটাকে ভাজতে হবে, না হলে কিন্তু টমেটো বাটার একটা কাঁচা গন্ধ থেকে যেতে পারে। তারপর ভালো করে মশলায় তেল ছেড়ে দিয়েছে দেখে আমি একটু পরিমাণ মতন জল দিলাম। তোমরাও কিন্তু পরিমাণ মতন জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ফুটিয়ে ভালো করে কষিয়ে নেবে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও অনেক সুন্দর হয়। মশলা যত কষাবে, মশলার যত ভালো কালার আসবে, রান্নার কালার আর স্বাদ কিন্তু মশলার উপরেই নির্ভর করে, তেমন অনুযায়ী রান্নার কালার আর স্বাদ আসবে।
তারপরে এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখে আমি কিন্তু এতে ভেজে রাখা এঁচোড়টাকে দিয়ে দিলাম। এঁচোড়টাকে দিয়ে কিন্তু আমি ভালো করে 2-3 মিনিট নাড়ানাড়ি করে এর সঙ্গে মশলাটাকে সুন্দরভাবে মিশিয়ে পাইল করব। মশলাটা এঁচোড়ের সঙ্গে সুন্দরভাবে পাইল হয়ে গেছে, সুন্দর একটা কালারও দেখা যাচ্ছে। এরপরে আমি এতে ভেজে রাখা চিংড়ি মাছটা আর আলুটা কিন্তু দিয়ে দেবো। চিংড়ি মাছ আর আলুটাকে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এই 2-3 মিনিট মতন ভালো করে কষাবো। কষানোর পরে কিন্তু জল ঢেলে হালকা একটু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। জলটা কিন্তু পরিমাণ মতন দেবে। এঁচোড় চিংড়িটা এরকম শুকনো শুকনো হবে। তারপরে কিন্তু তাতে ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেবে। দেওয়ার পরে কিন্তু একটু ঘি দিয়ে নামিয়ে নেবে। ভিডিওটাতে কিন্তু আমি সম্পূর্ণ সব কিছু দেখাতে পারিনি, তাই বলে তোমরা কিছু মনে করো না। আমি কিন্তু সম্পূর্ণটা তোমাদের সঙ্গে মুখেই শেয়ার করলাম। তারপরে এবার আমি এটা গরম ভাতের সঙ্গে দুপুরবেলা সার্ভ করছি। গরম ভাতের সঙ্গে এইরকম মাখা মাখা এঁচোড় চিংড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এঁচোড়টা কীরকম নরম হয়েছে তোমাদের একটু ভেঙে দেখাই। দেখো এঁচোড়টা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, রেসিপিটা যদি তোমাদের মনের মতন হয়, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অনেক ধন্যবাদ।